গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আমি আগের দিন গেছিলাম সকালে, তো তখন ছিল রাম মন্দির বন্ধ। তো এখন যাই, তোমাদের রাম মন্দিরের ভিতরটা দেখাই। তো এই সন্ধ্যাবেলার দিকে গিয়ে আমাদের ডগিস ভাই আর কালুস ভাই প্রচণ্ড রাস্তায় ঝামেলা করছিল। তো এরা তো থামছিল না, তো এদেরকে পাশ কাটিয়ে আমি চলে যাই। তো রাস্তায় যেতেই সেই আমাদের মায়ের সঙ্গে আবার দেখা হয়ে যায়। তো মাকে দর্শন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই আমাদের দেখা হয়ে যায় গুরুদেবের সাথে। তো এনার নাম আমি আর করলাম না, তো তোমরা জানোই ইনি কে, ঠিক আছে। তো ইনি হচ্ছেন আমাদের হনুমানজি। তো হনুমানজির মূর্তিটা এখান থেকে অনেক সুন্দর লাগছিল, কারণ লাইট পড়েছে ওর জন্য আরও বেশি সুন্দর লাগছিল, ঠিক আছে। তো আজকে এত লোক ছিল যে সন্ধ্যাবেলার দিকে সত্যিই অনেক লোক হয়, শুধু আজকে বলে না, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাই। তো ভিতরে ঢুকে আমি যেটা দেখতে পেলাম, তো সেটা সত্যিই খুব অসাধারণ ছিল। তো ঢুকেই আমাদের হনুমানজির মূর্তি হচ্ছে 151 ফিটের মূর্তি। তো 151 ফিটের মূর্তি অনেকটাই বড়। তো পাশে আমাদের এখানে আছে ক্যান্টিন আছে, তো এখানে অনেক কিছুই খাবার পাওয়া যায়, সব কিছু ভেজ পাওয়া যায়। কেউ যদি এসে থাকো তো অবশ্যই খেয়ে নিও। আর এখানে একটা ছোট্ট একটা দোকান আছে, অনেক মালা টালা পাওয়া যায়, ঠিক আছে। তো সামনে গিয়ে আমাদের মহাদেব আর আমাদের হনুমানজি পুরো পাশাপাশি আছে। তো দুজনকে সত্যি অসাধারণ লাগছিল। তো আমার তো মনে অনেক এক্সাইটেড ছিলাম আমি দেখার জন্য, সত্যি আমি অনেক খুশি ছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে আমি আগে প্রথম জুতোটা খুলে নিই। তো মন্দিরের ভিতরে আমি ঢুকে গেছি, কিন্তু সব ঠাকুরের আমি ঠিক নাম জানি না, তবে যেটুকু নাম জানি আমি বলে দিচ্ছি। কিছু যদি ভুল থাকে তোমরা কমেন্টে বলে দিও, আর তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে। তো আমি ঢুকে যাই প্রথম একটা মন্দিরে, এটা অনেকটাই বড় মন্দির। তো আমি মন্দিরে প্রবেশ করার পরই আমার দর্শন হয়ে যায় শ্রী খাটুর শ্যামজির সাথে। তো শ্রী খাটুর শ্যাম ছিল অনেকটাই সুন্দর দেখতে। তো আমার তো সত্যি এনাকে দেখার পর অনেকটাই ভালো লাগছিল। তো তারপর দেখা হলো আমাদের মহাদেবের সাথে। তো আমি ভিতরে ঢুকে যাই। তো ভিতরে গিয়ে আরও অনেকেই ছিলেন। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। তো আমার তো সত্যি অনেক ভালো লেগেছিলো এনাদেরকে দেখার পর। তো প্রথমে যিনি আছেন, তো ইনি হচ্ছেন আমাদের রাধা কৃষ্ণ। তো রাধা কৃষ্ণকে আমাদের সত্যি অসাধারণ লাগছিল দেখতে। তো তার পাশাপাশি আছে আমাদের রাম সীতা লক্ষ্মণ। তো রাম সীতা লক্ষ্মণ, তো এনাদেরকেও আমার সত্যি অনেক ভালো লাগছিল, কি বলবো। তো তারপর পাশে আছে আমাদের লক্ষ্মী নারায়ণ। তো লক্ষ্মী নারায়ণকে দেখে নিলে সবাই, তো তোমাদের হাত দর্শন আমি এখানেই করিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো আর একটু এগিয়ে গিয়ে আমাদের দেখা হয় জগন্নাথ, সুভদ্র আর বলরামের সাথে। তো এনাদেরকে সত্যি তিনজনকে একসাথে দেখে আমার অনেক ভালো লাগলো, ঠিক আছে। তো এখানে আছে আমাদের গণেশ, তো তারপরে আছে আমাদের মহাদেব, ঠিক আছে। তো মহাদেবের সঙ্গে দর্শন করার পর আমি গেছিলাম ভিতরে। তো ভিতরে গিয়ে আমি ভাবলাম পাতাল কুটির মধ্যে যাব, কিন্তু গাইস কি বলবো, আমি ভিতরে ক্যামেরাটা অন করেছি, কিন্তু অন করেই ভিতরে গিয়ে দেখছি অফ। তো আমি ভাবলাম যে কেমন হলো, কিন্তু গাইস কি বলবো, আমি তো দেখাতে পারলাম না। তো আমারই ভুল ছিল যেহেতু। তো আমি বাইরে বেরিয়ে এসে দেখা হয় আমাদের সন্তোষী মা। তো সন্তোষী মাকে দেখে সত্যি আমার অনেক ভালো লেগেছিল। মুখটাই যেন একটা মায়া ভরা মুখ। তো সন্তোষী মা আমাদের সত্যি খুব অসাধারণ ছিল। তো আমি মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো মন্দির থেকে বেরিয়ে এসে তোমাদেরকে বাইরে যেটা ছিল সেটুকু দেখালাম। তো বাইরে আছে আমাদের হনুমানজি, তো তার আর এখানে আছে আমাদের রাবণ আর জটু। তো রাবণ আর জটুকে তোমরা দেখে নিলে। তো তার পাশাপাশি আমি একটা ভুট্টা কিনে নিয়েছিলাম। তো ভুট্টাটা মাত্র দাম নিয়েছিল 20 টাকা। তো এটি খেতে ছিল অনেক সুস্বাদু। তো আমিও ভুট্টা খেতে খেতে চলে যাচ্ছিলাম রুমের দিকে। তো আমার ভিডিওটা ছিল এইটুকুই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর আশা করছি অনেক ভালো লাগবে, আমি এরকম ভিডিও তোমাদের আরও দেবো। তো আমার পাশে থাকো, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে দিও গাইজ। অনেক কষ্ট করে তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসি। তো আশা করছি ভালো লাগবে। তো টাটা গাইজ।